গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কাজে যাব, সেই জন্য রেডি হচ্ছি। রেডি হয়ে গিয়েছি, বসে বসে কফি খাচ্ছি, এই হলো অবস্থা। তো যাই হোক, এখন আমি কফিটা খাচ্ছি, তারপরে পুরোপুরি রেডি হয়ে 10 মিনিটের মধ্যে বের হয়ে যাব। তো আমাদের নেইবার পিছনে দেখা যাচ্ছে, নেইবার ওরা অনেক স্মোকিং করে। তো হাজব্যান্ড ওয়াইফ আধা ঘন্টা পর পর ওই ব্যাকইয়ার্ডে একটা ছোট রুম আছে জিনিসপত্র রাখার জন্য, ওই রুমে ঢুকে স্মোকিং করে। কারণ যেহেতু এখন ঠান্ডা, বাইরে স্মোক করতে পারে না। আর ব্যাকইয়ার্ডটা সুন্দর লাগতেছে, ড্রাই, নিট অ্যান্ড ক্লিন। ইনশাল্লাহ এইবার আমি চেষ্টা করব গার্ডেন করতে, জানি না কতটুকু সফল হব। একটা স্ট্রং কফি খাচ্ছি। তো একটু ক্লাউডি লাগতেছে দিনটা, জানি না পরে সূর্য উঠবে কি না বা ব্রাইট হবে কি না, সেটা পরে বোঝা যাবে। তো ঠিক আছে, আমি রেডি হয়ে কাজে যাই। স্কুল বাসটা এদিকে ঢুকেছে, জানি না কেন, এটা তো চার্চ। তো যাই হোক, ক্লাউডি ওয়েদারটা। এখন রাশ আওয়ার, কারণ উইকডে স্টার্ট আজকে। দুই পাশে অনেক গাড়ি, এই সাইড থেকে বেশি আসে, কারণ ওই দিক থেকে মানুষ কাজে যায় বেশি, ওই দিক থেকে এই দিকে যাচ্ছে কাজে। ওই গাড়িগুলা যেগুলো আসতেছে দূর দূরান্ত থেকে আসতেছে, মানে কান্ট্রি সাইডের থেকে হয়তো আসে, সেই জন্য ওরা কান্ট্রি সাইড থেকে বের হয়ে এখন সিটির ভিতরে ঢুকলো কাজে যাওয়ার জন্য। ক্যানাডা গুস হাঁটতেছে একা একা, সিঙ্গেল ওয়ান। আমাকে এই ক্যানাডা গুসটাকে অনেক কিউট লাগে, ইচ্ছা করে ধরতে, হান্টিং করতে আর হান্টিং করে খেতে। তো যাই হোক, বাসায় যাচ্ছি কাজ শেষ করে। ওয়েদারটা অনেক নাইস, আমাদের উইন্ডো খোলা, সুন্দর একটা বাতাস আসতেছে। আর এদিকে এই বিল্ডিংটা আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি, টুইন টাওয়ারের। এখানে একটা জিম আছে। আগে আমি প্যান্ডামিকের সময় আর প্যান্ডামিকের আগে এই জিমে আমি যেতাম, এখন আর যাই না। আর এই বিল্ডিংগুলো সব নিউ, ব্র্যান্ড নিউ বিল্ডিং, হাঁটার জন্য পারফেক্ট। বাট আজকে ট্রেন পাই নাই। এই যে ট্রেন লাইন হোয়াটএভার। আর এখানে ওই যে বাঙালি পিপল হাঁটতেছে, সো ফানি। দিস গাই ইজ সো ফানি। ওয়াইফটা চাইনিজ। বাসায় আসছি দুপুরে কাজে থেকে এসে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, এখন উঠলাম কারণ বাইরে যাব। এদিকে হাজব্যান্ড নতুন একটা ডোনাট কিনে এনেছে আমার জন্য, বলতেছে ট্রাই করো। তো আমি বক্সটা খুলে দেখি কি অবস্থা, কি ডোনাট এটা। ওকে, সো এটা সুন্দর একটা বক্সে এসেছে, ম্যাপল বাটার গ্লাসড। সো এটা নিউ, সেজন্য আমি আগে কখনো ট্রাই করি নাই, এখন একটু ট্রাই করব, দেখি কি অবস্থা, কেমন লাগে খেতে। নট ব্যাড, নর্মাল, বাট এটা নতুন এসেছে দোকানে। উপরে সুগার দেওয়া, এই যে আইসিং সুগার, খারাপ না, কফি অথবা চার সাথে এটা ভালোই লাগবে। তো একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি। এই যে দেখেন আমাদের ক্যানেডিয়ান ক্ষেত, এত ভালো লাগে, মাইলের পর মাইল এই কান্ট্রি সাইড। এখানে সব ধরনের ভেজিটেবলস আর ফ্রুটস ওরা চাষ করে, কর্ন, আলু, মিষ্টি কুমড়া, তারপরে সুইট পটেটোস, আরও অনেক ধরনের ভেজিটেবলস ওরা গ্রো করে কান্ট্রি সাইডে। এটা ক্ষেত, এখানে কর্ন হবে, শুকনো ওরা কর্ন বানাবে, আর সামারে একদম গ্রিন হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন কি সুন্দর লাগে না, বিশাল বিশাল জমি। আর রাস্তাটা এখানে
লাস্ট ইয়ারের কর্নের যে ঘাস টাস গাছ এগুলো এখনো আছে, ওরা প্রপারলি ক্লিন করে নাই, এবার হয়তো করবে। আমি একটু জুম করে দেখাই যে তো আমরা একটা বিশেষ কাজে বের হয়েছি, তো দূর আছে, ড্রাইভটা ভাল লাগতেছে, দিন সুন্দর, উইন্ডো খোলা, 18 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, সো ভালোই সুন্দর। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম যে কবে ওয়েদারটা একটু ভালো হবে। একদম স্নো নাই, দেখেন চারদিকে। এখানে ধান করতে পারলে ভালো হতো, কিন্তু এসব দেশে ধান হয় না। আর এই যে দেখেন এই জায়গাটাতে ওরা বাড়ি করে ফেলতেছে। এখানে মাইলের পর মাইল জায়গা আগে এমটি ছিল, এখন ওরা বাড়ি করতেছে। এটা একটা বিগ প্রজেক্ট, অনেক বিশাল একটা এরিয়া নিয়ে এখানে বাড়ি ঘর বানানো হবে। অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এই যে মেশিন সব দেখা যাচ্ছে, রাস্তাও বানাই ফেলতেছে। ওয়াও, অনেক সুন্দর জায়গাটা। এখন তো গাছে পাতা নাই, তারপরেও সুন্দর লাগতেছে। যখন সামারে গাছের পাতাগুলো একদম ঘন থাকে, দেখতে এত ভালো লাগে। একদম এই সাইড ওই সাইড মিলেমিশে একাকার হয়ে যায়, একদম মাঝখান দিয়ে গাড়িগুলো চলে, দেখতে খুবই ভালো লাগে। সুন্দর ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট। তো বিশেষ কাজ শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। তো ওয়েদারটা ভালো, মানুষ রাস্তায় খুব এনজয় করতেছে, লাইট কাপড় পরেছে। এই যে মেয়েটা তো একদম হাফ প্যান্ট আর টি শার্ট। তো যাই হোক, আমরা এখন বাসায় যাব। তো যেই পথে এসেছিলাম সেই পথেই আবার ফিরে যাব। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে এখানে দেখেন বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডা। তো এখানে বিজনেস অ্যাসোসিয়েশন বাঙালি কমিউনিটির একটা অফিস। তো বিজনেসম্যানরা এখানে বিজনেসগুলো অর্গানাইজ করে, আর ইম্পোর্ট এক্সপোর্ট, আর বাংলাদেশ থেকেও কানাডাতে ইম্পোর্ট এক্সপোর্ট করে। বাংলাদেশি বিজনেসগুলা অর্গানাইজ করে এখান থেকে। এটা একটা বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডা। তো এই কোম্পানি বাঙালিদেরকে হেল্প করে বিজনেস স্টার্ট করতে, আবার ইম্পোর্ট এক্সপোর্টেও হেল্প করে। তো এরকম অ্যাসোসিয়েশন সব দেশের নাই, কিন্তু বাংলাদেশের আছে। এটা একটা ভালো জিনিস, আই এম সো প্রাউড অফ ইট। তো এখন বাসায় যাই, ওয়েদারটা সুন্দর, ড্রাইভটাও ভালো লাগবে যাওয়ার পথে। এই যে এটা হচ্ছে আমাদের মেইল বক্স, এখান থেকে আমরা সব লেটারগুলা পিক আপ করি, কারণ নিউ এরিয়াতে এই সিস্টেম থাকে। ওরা বাড়ির সামনে মানে ব্যালকনিতে বা দরজার সামনে মেইল দিয়ে যায় না। তো আমি কাজ শেষ করে বাইরের থেকে এইমাত্র বাসায় আসলাম। বাসায় এসে ভাবলাম যে একটু ঝাল ঝাল করে ডিম ভাজি করি। ফ্রিজে অনেক খাবার আছে, বাট ঝাল টাইপের কিছু খেতে ইচ্ছা করতেছে, সেজন্য 2টা ডিমকে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে, অর্ধেক করে ভাজি, তাহলে বেশি বড় হবে না সাইজ। তো ডিমটা করার একটাই উদ্দেশ্য, কারণ বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি এই ডিমটা ভাজি করতেছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে আজকে আমার ডিনারের আইটেম, ডিম ভাজি আর টর্টিলা রুটি। এটা দিয়ে আমার ডিনার হয়ে যাবে, আর কিছু লাগবে না। সব শেষে আমি কফি খাবো, দ্যাটস ইট। তো কেমন হয়েছে আমার ডিনারের মেনুটা একটু জানাবেন। সিম্পল বাট ডেলিশিয়াস ডিনার মেনু। তো আমাদের ডিনার কমপ্লিট। এখন বাসায় কয়েকটা ফ্রুটস ছিল, ওই ফ্রুটসগুলো কেটে এই যে এখানে চাট মশলা দিয়ে
ফ্রুট সালাদ বানাইছি। এটা খেতে খুবই মজা আর আমার খেতে ইচ্ছা করছিল, মানে ঝাল টাইপের কিছু, আজকে ঝাল আর টক টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল। সেই জন্য দেখলেন তো ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে ভেজে তারপরে রুটি দিয়ে খেয়েছি। আর তারপরে ইচ্ছা করছে টক টাইপের কিছু খেতে। তো বাসায় যেহেতু কতগুলো ফ্রুটস ছিল, এই ফ্রুটসগুলোকে এখন কেটে এই চাট মশলা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এটা খাবো। তো খেতে খুবই ইচ্ছা করছিল, মানে ক্রেভিং হচ্ছিল টক টাইপের কিছু খাওয়ার জন্য। তো খাই, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।